নোয়াখালী ৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের নিজ এলাকা কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ডে পানি উন্নয়ন বোর্ডের অধীনে ছোটদলী বেড়িবাঁধ পুনর্নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ঠিকাদারের স্বেচ্ছাচারিতায় ফুঁসে উঠেছে স্থানীয় জনসাধারণ। সরেজমিনে গিয়ে দেখা যায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে ছোটদলী বেড়িবাঁধ পুনর্নির্মাণ প্রকল্পের কাজ চলমান রয়েছে। ঠিকাদার ইব্রাহিম খলিলের এক্সকেভেটর মেশিন সহ অন্যান্য সরঞ্জাম কাজ করছে। স্থানীয়রা অভিযোগ করেন বাঁধ পুনর্নির্মাণের নামে কোনো সরকারি নিয়ম নীতির তোয়াক্কা করছে না। বিলীন করা হচ্ছে বসতবাড়ি, বাগান, ফসলি জমি, কবরস্থান সহ নানা স্থাপনা। এমনকি জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ নিরসনের সরকারিভাবে লাগানো ওই বেড়িবাঁধের দুপাশের শত বছরের পুরাতন শত শত তাল বৃক্ষ সহ অসংখ্য ফলজ ও বনজ গাছ বিনষ্ট করা হয়েছে। এখানে একটা কবরস্থান ছিল, ৩-৪টা বাচ্চা মাটি দিছি, এটাও উঠে ফেলছে। আমার এখানে ঘর আসিল, ঘর সরাই ফাইতেছি না, হেরা আমার ঘর ফালাই দিছে। তারপরে যাই আরো বাধা দিয়েছে, আর হেরা কয় যেন কি শাহজাহান মিয়ার সাথে যোগাযোগ করেন, নয়তো যে অফিসে ওয়াবদা অফিসে যায় যোগাযোগ করেন। আমার দাবি, আমার এইখানে 2-3 গাছ 30-35 বছর নারকেল গাছ সব গাছ ফালাই দিছে, তাল গাছ ফালাই দিছে, আম গাছ। তাহলে আমার এখান থেকে আরো 20 ফুট ওইদিকে তুমি গাছ ফালাই দি, এই মাটি তো ওইদিকে তুমি লইতে একটু তো লইলে কি সমস্যা আছে? মাটি ওইদিকে তুমি পুকুরে তুমি না লই, বেশ ছোলভ গাড়ি হা গাড়ি গাছ ফালাই দি আপনার বেড়ির উপরে মাটি দিচ্ছে, তো এই মাটিগুলা থাকবো নাকি? এটা বৃষ্টি হোক জোয়ার হোক এটা চলে যাবে কই? তাহলে আমাদের এত বড় ক্ষতি হে কেন করছে? আমরা এই সরকারের কাছে আমাদের এটাই দাবি। এখন না গাছ সব ফালাই দি, গাছ সব ফালাই দিছে, কইছি ভাই গাছও ফালাই দিছে, ঠিক আছে, আমার মাটিটা লইস না, হেরাকে লইয়া লাইতে হইব, এটা সরকারের অর্ডার লইয়া লাইতে হইব। এরা আর একটু যাবো রাখে না, আর এতগুলো কাচ্চা বাচ্চা লই এই দুয়ার বন্ধ আজ যান মানে ৭-৮ দিন আমি এই দুয়ার বন্ধ রাখছি, বাচ্চা কাচ্চা হয়ে যাবে, করার কিছু নেই। তারা তাই করে সরকারের অর্ডার দিছে সব ভাঙি চুরিয়া লাইতে হইব। এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদার ইব্রাহিম খলিল সকল অভিযোগ অস্বীকার করে বলেন, পানি উন্নয়ন বোর্ডের নিয়ম অনুযায়ী বাঁধটি পুনর্নির্মাণ কাজ চলমান রয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড কি নিয়ম অনুযায়ী কাজ করছেন জানতে চাইলে তিনি সদুত্তর দিতে পারেননি। তবে অনিয়মের সত্যতা নিশ্চিত করে নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস.এম. রেফাত জামিল বলেন, ঠিকাদারকে বিধি মোতাবেক বাঁধের নিরাপদ দূরত্ব থেকে মাটি নিয়ে বাঁধ নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে। এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আমাদের মুসাপুরের ওখানে প্রায় 780 মিটারের একটি বাঁধ মেরামত কাজ চলমান আছে। তার ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে আমাদের কর্মকর্তারা ইন্সপেকশনের সময় ইঞ্জিনিয়াররা দেখেছেন বাঁধের গোড়া থেকে কিছু অংশ থেকে তারা মাটি কেটে বাঁধে দিচ্ছে। তো এটা আমাদের যে আমরা সেটব্যাক ডিস্টেন্স যেটা বলি সেটা রাখে নাই, এবং এটা দেখে তারা এগুলা রেকটিফাই করে যে আমাদের নিয়ম মোতাবেক সেভাবে আর কি দূর থেকে মাটি নিয়ে কাজ করার জন্য বলা হয়েছে, এবং গোড়ায় যেখান থেকে মাটি কেটেছে সেটা ফিল আপ করে দেওয়ার জন্য বলা হয়েছে। এবং সামনে তদনুযায়ী কাজ বাস্তবায়ন করা হলেই আমাদের এটার ক্ষেত্রে আমাদের যে পোস্ট ওয়ার্ক মেজারমেন্ট টাস্কফোর্স কর্তৃক নেওয়া হয় সেটার জন্য পাঠানো হবে, অন্যথায় আমাদের আর কি বিধি মোতাবেক যেটা আছে ব্যবস্থা নেওয়া হবে। জলবায়ু পরিবর্তন, বন্যা ও জলোচ্ছ্বাস থেকে ফসলি জমি, পরিবেশ ও পরিবেশ রক্ষায় ছোটদলী বেড়িবাঁধ ৮০০ মিটার পুনর্নির্মাণের এই প্রকল্পে বরাদ্দ হয়েছে প্রায় ১৮ লাখ টাকা। প্রকল্পের দায়িত্বে রয়েছে নোয়াখালী পানি উন্নয়ন বোর্ড।